নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? বংমহুয়া নতুন একটা মিনি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা অবশ্য ঝিলের রান্নাঘর থেকে আমার শেখা। তো সেখান থেকে আমি একদিন বাড়িতে ট্রাই করেছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ওনার রেসিপিগুলো বেশ ভালো। তো চলুন, এই রেসিপিটা বানাতে কী কী লাগে প্রথমে দেখে নিই। এই রেসিপি বানানোর জন্য একটুখানি বেগুন, গাজর, বিনস, ফুলকপি, আলু এগুলো টুকরো করে নিয়েছি। ক্যাপসিকামটা থাকলে ভীষণ ভালো হতো, স্বাদটা আরও ভালো আসে, কিন্তু আজকে নেই তাই দিলাম না। আপনারা অবশ্যই দেবেন। আর কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন। আমি বাচ্চাটার জন্য স্কিপ করেছি। আর এই যে মাছগুলো আছে সেগুলো প্রথমে টুকরো করে নিয়েছি। এগুলো টুকরো টুকরো করে আমি নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিয়েছি। তারপর ফোড়ন হিসেবে কালো জিরে আর শুকনো লঙ্কা এটা দিলাম কড়াইতে। ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর ক্যাপসিকামটা এই সময়ে দিতে হতো, আমার কাছে নেই তাই আমি স্কিপ করলাম। একটু একে একে সব সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর শেষে বেগুনটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। এরপর যখন দেখবেন সমস্ত সবজি একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে, লবণ আর হলুদ দিয়ে এরপর আমি এটার মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে আমি এটাকে আবার ভেজে নিয়েছিলাম খানিকক্ষণের জন্য। বেশ খানিকক্ষণই ভাজতে হবে, তারপর নামিয়ে নিলাম। এরপর গরম গরম ভাতের সাথে গরম গরমের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। গরম ভাতে এটা থাকলে আর অন্য কিছু লাগবে না। তো চলুন এখন আমি খেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।